হচ্ছে সাইলেন্সার পাইপের পিছনের টুক কিন্তু একদম ভেঙে পড়ে গেছে। যে ওইখানে রানিং ম্যারেজ। আচ্ছা, ওইটা এসে কত স্পিডে মারছে? 100 প্লাস আছে। 100 প্লাস আছে। আচ্ছা আচ্ছা, এখন তো বাইকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করার পরে এটা যে মেন চ্যাসিসটা আছে সেটা কিন্তু ডান সাইডে প্রচুর আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। আমি বাইক ডক্টর জিসান। তো এটা হচ্ছে এফজেড ভার্সন 4 একটা বাইক, এফজেড ভার্সন 4 একটা বাইক। তো বাইকটা একদমই নতুন। তো আসলে রাইডার যে ছিলেন তিনি কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট করেন নাই, বা যে মেন মালিক ছিল সে কিন্তু অ্যাক্সিডেন্ট করে নাই। অ্যাক্সিডেন্ট করছে কিন্তু তার ভাতিজা। এবং বাইকটা আসলে অ্যাক্সিডেন্ট করার পরে যে জিনিসগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আমি আসলে দেখাচ্ছি। তো বাইকটা এখন আমরা খুলবো। ফার্স্ট অফ অল হ্যান্ডেল কিন্তু বাঁকা হয়ে গেছে ডান পাশের, এবং ট্যাঙ্কির কাভার থেকে শুরু করে যা যা আছে ডান সাইডে মূলত আঘাতটা খেয়েছে, এবং বাম পাশের যে ট্যাঙ্কির কাভার আছে সেখানেও কিন্তু মূলত একটু স্পট পড়ছে। তো পর্যায়ক্রমে আমরা বাইকটা খুলে ফেলেছি, খুলতেছি। তো আসলে ডান পাশের যে চ্যাসিসটা আছে, সাইলেন্সারের যে উপরের অংশটুকু থাকে ওইখান থেকে কিন্তু 2 টুকরা হয়ে গেছে, এবং 3টা ভাঙা দিয়েছে কিন্তু এটা। এবং পাশাপাশি সাইলেন্সারের যে উপরে কাভারটা ছিল সেটাও কিন্তু ভেঙে গেছে পুরোপুরি। তো ফাইনালি খোলার পরে যেটা দেখলাম যে আসলে চ্যাসিসের যে একটা এবং নিচে 2টা 3টা 4টা ভাঙা দিয়েছে। তো 4টা ভাঙা দিয়েছে, এটা আসলে ঝালাই করলে আসলে আগের মতো হবে না, যার কারণে কিন্তু আমরা নতুন চ্যাসিসের জন্য কোম্পানিতে অ্যাপ্লাই করব, এবং সেটার জন্য কিন্তু আমাদের জিডি করতে হবে থানায়, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সব বিবরণ দেওয়ার পরে কিন্তু মূলত আমরা এসিআই মোটরস এটার পাঠাবো, এবং ওখান থেকে আমাদেরকে একটা নতুন দিবে। বাইকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করার পরে এটা যে মেন চ্যাসিসটা আছে সেটা কিন্তু ডান সাইডে প্রচুর পরিমাণে আঘাত পাইছে, যার কারণে কিন্তু এখানে যে রডটা আছে এই রডটা সহ কিন্তু এই সাইড মানে মূলত ডান সাইড থেকে বাইকটা মার খাইছে। তো আসলে বাইকটা কি কি সমস্যা হয়েছে, বাইকটা পুরাই খোলা। তো এটার প্রথম হচ্ছে মেন চ্যাসিসটা সমস্যা, পাশাপাশি ব্যাক চ্যাসিস যেটা আছে সেটাও কিন্তু ডান সাইড দিয়ে মার খেয়ে বাঁকা হয়ে গেছে। এবং সাইলেন্সার, এটা হচ্ছে সাইলেন্সার পাইপের পিছনের টুক কিন্তু একদম ভেঙে পড়ে গেছে। পাশাপাশি এটার যে ডান সাইডের যে ফুট রেস্টটা আছে পাদানি সেটাও কিন্তু ভাঙছে, ব্রেক প্যাডেল সহ। এবং তার পাশাপাশি কিন্তু হ্যান্ডেল বার যেটা আছে এটাও কিন্তু অনেক বাঁকা হয়ে গেছে দেখেন। তারপরে হচ্ছে এখানে মাস্টার সিলিন্ডার কিট যেটা আছে পিছনের, এটার রডটা বাঁকা হয়ে গেছে এটা। এবং সামনে যেটা আছে সেটাও নষ্ট হয়ে গেছে, এবং চাকার উপরে যে ফেন্ডারটা থাকে পিছনের সেটা নষ্ট হয়ে গেছে, এবং রেয়ার ফেন্ডারের যে স্ট্রে ক্লামগুলো আছে এগুলো কিন্তু বাঁকা হয়ে গেছে, এবং সবুজ জাম্পার এবং ডান পাশের যে ট্যাঙ্কির কাভার আছে সেটার কিন্তু এক সাইড ভেঙে গেছে, এবং পাশাপাশি সাইড কভারের আর একটা পার্ট আছে সেটাও কিন্তু ভাঙছে। তো মূলত গাড়িটা আছে খুলছে, এবং এটা হচ্ছে আমরা চেষ্টা করবো খুব দ্রুত এটা সেট করে দেওয়ার জন্য। তো কাস্টমার ভাই যে ছিল আমি তার কাছে যাবো একটু। কাস্টমার ভাই ছিল আরিফ ভাই। তো ভাই এটা কিভাবে হয়েছিল একটু যদি বলতেন। ভাই এটা আসলে মূলত একটা এনএস গাড়িতে সরাসরি মেরে দিছিল। আচ্ছা আচ্ছা, মেরে দেওয়ার পরে মনে করেন চ্যাসিসটা ভেঙে ফেলাইছে, মানে মোটামুটি অনেক টাকার। আচ্ছা, এটা রাইডার কে ছিল ভাই? রাইডার ছিল আমার ভাইস্তে। আচ্ছা আচ্ছা, আপনি ছিলেন না? একটু একটু যদি বলতেন কিভাবে কি হয়েছিল একটু। আমরা গেতাছি আরেক জায়গায়, ওরা আসতেছে হিসাবে মেরে দিছে, মেরে দেওয়ার পরে মানে আপনার গাড়িটা কি সাইড স্ট্যান্ড করা ছিল বা? না, রানিং আমরা গেতাছি। ও আপনারটাও রানিং এ ছিল, এবং এনএস পালসার এনএস যে ওইখানে রানিং ম্যারেজ। আচ্ছা, ওইটা এসে কত স্পিডে মারছে? 100 প্লাস আছে। 100 প্লাস আছে। আচ্ছা আচ্ছা, 100 প্লাস। আপনার এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় না? হালকা একটু ব্যথা হয়েছে জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তাছাড়া এমনি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় না? তো আসলে আর একটা বাইক রানিং এ হচ্ছে এই বাইকটাকে ডান পাশ থেকে অনেক স্পিডে 100 প্লাস স্পিড এসে মেরা দেয়, এবং সেই বাইকারের আসলে কি হয়েছে আমি সঠিক জানি না ভাই। ওই আপনাকে যে বাইকটা এসে অ্যাক্সিডেন্ট করছে মানে যে মারা দিছে, এবং তার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, রাস্তাঘাটে আপনারা যারাই বাইক চালান একটু সাবধানতা অবলম্বন করবেন এবং সাবধানে বাইক চালাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।